মানে নিম্ন স্তরের যারা পুলিশের যারা চাকরি করতো তারা হুকুমের গোলাম, কালো গ্লাস দিয়ে ঢাকা, সেটা 5 নম্বর গেট দিয়ে হত্যাকাণ্ডের পরপরই কিছু মানুষদেরকে ওর ভেতরে লোড করে নিয়ে বের হয়ে গেছে। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, আমার বাড়ি বাগেরহাট। 2009 সালে 25শে ফেব্রুয়ারি যখন ঢাকায় বিডিআর হত্যাকাণ্ড ঘটে তখন আমার চাকরি 29 বছর। আপনারা জানেন যে আমরা ছোট্ট চাকরি করি, সামান্য বেতন পাই। আমাদের একটা আশা থাকে যে শেষ জীবনে একটা বড় পেনশন পাবো, তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে শেষ জীবনে একটু ভালো থাকবো। 29 বছর পরে আজকে 15 বছর কি জীবনযাপন করতেছি আপনারা অনুভব করতে পারতেছেন। আমরা আজকে একটা দাবি নিয়ে আসছি যে আমাদের 18,500 বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে। আজও পর্যন্ত বহুত বিডিআরের সদস্য কারাগারে বন্দী আছে, তাদের সবাইকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক। 25শে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু তথ্য দিতে চাই যে আপনারা জানেন 250 বছরের বিডিআরের ইতিহাস ঐতিহ্য এই বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ে আছে। যেমন সশস্ত্র বাহিনী, এই দেশপ্রেমিক বাহিনী, বিডিআর ছিল এরকম দেশপ্রেমিক বাহিনী এবং অকুতোভয় একটি বাহিনী। এই বাহিনীর বাংলাদেশ স্বাধীনের পরে ভারতের সাথে টোটাল 18 বার যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রতিবারই বিডিআর জয়লাভ করে। আপনারা বড়াইবাড়ি এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে। শেখ হাসিনা আমাদের চৌকস অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উইথড্র করতে বাধ্য করছে। আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি তখন আমাদেরকে ওই দেশ ছেড়ে আসতে বাধ্য করছে। এরপরে পাদুয়ার যুদ্ধে আপনারা জানেন যে 250 মতো কমান্ডো ফোর্স তাদেরকে বাংলার মাটিতে রেখে লাশ রেখে বাকি সৈনিকদেরকে পলায়ন করতে হয়েছে। এই ভারত এত বড় দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে শেখ হাসিনা যেহেতু ভারতপন্থী, ভারতের সাথে তাদের দালালি করার একটা আজীবন তাদের অভ্যাস, তারা তখন এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বড়াইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং শেখ হাসিনা কেন ঘটিয়েছে, সে কেন সমস্ত সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে এই 2009 সালের 25শে ফেব্রুয়ারির পূর্বে কর্নেল গুলজার সহ সমস্ত ডিজি শাকিল সাহেব সহ সমস্ত চৌকস অফিসারদেরকে এই পিলখানায় জমায়েত করেছে। এবং এই তাপস আরও আছে অনেক, শেখ সেলিম এবং ওই যে আরও কজন নানক এদের সাথে যোগ সাজসে এই পরিকল্পনা করে এই ভারতের বিডিআরের ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা সাধারণ সৈনিক, আমি কোনোদিন বিশ্বাস করি না, তখন আমার 29 বছর চাকরি, আমি বিডিআর সম্পর্কে জানি, কোনোদিন বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ যে ভালো ভালো অফিসার যারা আমাদেরকে আদর স্নেহে লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ সৈনিক কোনোদিন মানবে না। এর প্রমাণ আপনারা জানেন 25 ফেব্রুয়ারি সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো আছে। সমস্ত টেলিভিশন কভার করছে যে যেই সিলিংটা পাওয়া গেছে, সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয়, সেই সিলিংটা আমাদের বিডিআরে সাপ্লাই নাই। যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে, সেই যে খালি খোসা, সেই খোসাগুলিতে পাওয়া গেছে, সেইগুলো বিডিআরে সাপ্লাই নাই। এস কালারের একটি গাড়ি কালো গ্লাস দিয়ে ঢাকা, সেটা 5 নম্বর গেট দিয়ে হত্যাকাণ্ডের পরপরই কিছু মানুষদেরকে ওর ভেতরে লোড করে নিয়ে বের হয়ে গেছে। এবং আপনারা জানেন যে একটি বিমান 2 ঘন্টা ডিলে করে তারপর সেই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে। তাহলে আপনারা জানেন যে এই সমস্ত ঘটনা ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকরা কভার করে রাখছিল সেগুলোর ইতিহাস। আমরা আজও পর্যন্ত বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ সৈনিক দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই। অতএব আমাদেরকে বলির পাঠা বানায় যেমন পুলিশের ভিতরে কিছু নিচের লেভেলের কিছু পুলিশদেরকে ব্যবহার করে এই উচ্চাভিলাষী মন্ত্রী এমপিরা
তাদের বড় বড় অফিসারদেরকে ব্যবহার করে নিচু শ্রেণীর যারা মানে নিম্ন স্তরের যারা পুলিশের যারা চাকরি করত তারা হুকুমের গোলাম, তারা হুকুম পালন করে হাজার 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 মানুষ এপ্রিল মাসে হত্যা করেছে। আমি সকলের বিধায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সেই দিন 25শে ফেব্রুয়ারি যে 83 জন 57 জন চৌকস অফিসার সহ 83 জনকে হত্যা করা হয়, আমি সকল হত্যাকাণ্ড আজ পর্যন্ত বাংলাদেশ এই শেখ হাসিনার এই 16 বছরের শাসন আমলে যত হত্যাকাণ্ড ঘটেছে সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং বিচার দাবি করতেছি। আজকে আমরা ভাগ্যবান যে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার দায়িত্ব এখন চাচা আমি একটু জানতে চাই যে আজকে আপনারা কোন দাবিতে এসেছেন? একটাই দাবি নিয়ে আসছি যে দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন হয়েছে এবং এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ না শুধু সারা পৃথিবীব্যাপী সম্মানীয় একজন মানুষ ডক্টর ইউনূস স্যার। তিনি বাংলাদেশের যে শাসনভার গ্রহণ করছেন, তিনি একজন কিলিনিমেদের মানুষ, একজন অত্যন্ত মেধাদীপ্ত মানুষ। তিনি বুঝবেন আমাদের কষ্ট। আমরা একটাই দাবি যে আমাদেরকে বলির পাঠা বানানো হয়েছে। আসলে মূল পরিকল্পনাকারী ভারত এবং দীর্ঘমেয়াদী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আমাদেরকে সমস্ত দায় মুক্তি করে, সমস্ত অপরাধের দায় মুক্তি দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে যেভাবে ছিলেন তাদেরকে সেইভাবে চাকরিতে পুনর্বহাল করা হোক, এই আমার একটাই দাবি। এবং এই হত্যাকাণ্ড বিচারের ভার আমরা এই সরকারের কাছে দিলাম এবং আমরা যারা জেলখানায় আছে সকলের মুক্তি চাচ্ছি। আজকে একটা মানুষের যদি যাবজ্জীবন হয়, সে 12 বছর কারাগারে থাকে, কিন্তু বহুত মানুষ আজকে 15 বছর ধরে জেলখানায় বন্দি, তাদের ফ্যামিলি অনেক মারা গেছে। আমি বলছি সকল মৃত্যুদের সকলের সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করে এবং যারা মৃত্যুবরণ করছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, এই একটাই দাবি আমি করতেছি। আমাদের এই 18 কোটি জনগণের। আমি তাহলে ওনার সাথে কথা বলি।